হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। এই ভিডিওটা আসলে আপনারা বলতে পারেন একটা আপডেট ভিডিও। কোনো রকম ইন্ট্রো ছাড়াই ভিডিও শুরু করে দিচ্ছি। এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাকে মাঝে মাঝে মিরপুর থেকে উত্তরা যেতে হয়। আজকেও আমি মিরপুর থেকে উত্তরা যাচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে মিরপুর থেকে উত্তরা যাওয়ার এই পথের কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করব। তো আসলে যেহেতু একা যাই, তো সেই ক্ষেত্রে ক্যামেরা ধরে রাখা বা ওইভাবে শুট করা সম্ভব হয় না। তাই গাড়ির ড্যাশ ক্যামের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এক্ষেত্রে কিছুটা কোয়ালিটি লেস মনে হতে পারে। সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। সো আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে আমি পল্লবী স্টেশন পার হয়ে মিরপুর ১২ নম্বরে চলে আসছি। এই জায়গাটাতে আসলে কিন্তু আসলে সবসময় একটা গ্যাদারিং দেখা যায়। এটাকে আসলে জ্যাম বলা যায় না। কারণ এখানে এই বাসগুলো, ডান পাশে যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এই বাসগুলো আসলে বিশৃঙ্খলভাবে এখানে দাঁড়িয়ে থাকে। সেই কারণেই কিন্তু এই মানে একটা কৃত্রিম জ্যামের সৃষ্টি হয়। এখানে যদি এই বাসগুলো না থাকতো তাহলে কিন্তু এই রাস্তা একদম স্মুথ যাওয়া যায়। তো আমরা ১২ নম্বর এই মোড় অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা গাড়ির গ্যাদারিং এর মধ্যে পড়ে আছি। সবাই ডানে বামে থেকে ঢোকার চেষ্টা করছে। এই জায়গাটা আসলে খুবই আমার কাছে মানে অস্বস্তিকর মনে হয়। তো যাই হোক, আমরা পার হয়ে আসছি। সো মিরপুর ১২ থেকে আসলে আপনারা যদি উত্তরার দিকে যেতে চান, তাহলে মেট্রো লাইনের নিচের থেকে একটা রাস্তা ছিল। অনেক আগে আমার এই চ্যানেলে ভিডিও দেয়া ছিল যে মাত্র ১০ মিনিটে। তো সেই ভিডিওরই আপডেট দেওয়ার চেষ্টা করছি। কারণ আপনারা অনেকেই জানেন যে মাঝখানের দিকে মাঝের সময় সেই রাস্তাটা একদম ব্যবহার অযোগ্য ছিল। মানে সেটা দিয়ে যাওয়া যাইত না। বড় গর্ত হয়ে গেছিল। আ এবং প্রচুর সময় লাগতো সেই রাস্তা দিয়ে যেতে। তো সে কারণে আমরা অনেকেই সেই রাস্তা এভয়েড করতাম। তো রিসেন্টলি সেই রাস্তা আবার রিপেয়ার করা হয়েছে এবং সেই রাস্তা আবার জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে। তো সে কারণে ভাবলাম যে যেহেতু আমি এই রাস্তা নিয়ে আগে একটা ভিডিও তৈরি করেছি এবং আপনারা সেটা অনেক ভিউ হয়েছে, অনেকে দেখেছেন। সো এটা যেহেতু এখন একটা আপডেট আসছে, যেহেতু রাস্তাটা নতুন করে আবার আমরা পাচ্ছি, কি অবস্থা আসলে কি আবার ১০ মিনিটে উত্তরা যাওয়া যাচ্ছে কিনা মিরপুর থেকে, সে ব্যাপারেই আপনাদেরকে একটা একদম প্র্যাকটিক্যাল ধারণা দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা আবার তৈরি করছি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা মিরপুর ১২ নম্বর পার হয়ে গেছি এবং মেট্রো রেলের নিচ থেকে মিরপুর ডিওএইচএস এর যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছি। তো এই রাস্তাটা কিন্তু মোটামুটি এরকম ফাঁকা থাকে। তবে মাঝে মাঝে এই রাস্তাতে প্রচুর পরিমাণে জ্যাম হয়। যখন স্কুলের গাড়িগুলো আসে, ডানে এবং বামে আপনারা জানেন একটা স্কুল এবং কলেজ আছে। তো সে কারণে কিন্তু সকালের দিকে এই রাস্তাতে একটু জ্যাম থাকে। আবার আমি ইভেন্টের একটা দিনে গিয়েছিলাম। সেখানেও কিন্তু দেখেছিলাম যে বেশ ভালো রকমের একটা আ জ্যাম পড়ে হচ্ছে এই ডিওএইচএস এর এই রোডটার একদম মাথায়। যেখান থেকে আসলে রাস্তাগুলো বিভক্ত হয়েছে। যেটা ডিওএইচএস এর দিকে চলে গেছে এবং যেটা একটা উত্তরার দিকে চলে গেছে। তো এরকম ওইখানে একটা ৩ রাস্তার মোড় রয়েছে। সেখানেও কিন্তু একটু জ্যাম পড়ে। তো চলুন আজকে দেখি আমরা সেখানে কোনো জ্যাম পাই কিনা। সো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু বেশ একটা গাড়ির জ্যাম দেখতে পাচ্ছি। তো এই জায়গাগুলো আ আপনাকে ধৈর্য ধরে পার হতে হবে। এখানে খুব বেশি সময় লাগে না। যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে এখানে মোটামুটি একটু সিগন্যালের মতো পড়ে। এখানে আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়ালে খুব সুন্দরভাবে এখানে ৩-৪ মিনিটের পথ, এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে। কারণ এখানে আসলে বলার কিছু নাই। আমরা যেহেতু নিয়ম মানি না। তো আমরা যদি নিয়ম মেনে চলতাম রাস্তায়, তাহলে কিন্তু আমাদের এই কষ্টগুলো করতে হতো না। তো চলুন আমরা একটু আস্তে আগাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলগুলো কিন্তু একটা লেন মেইনটেইন করে না। তারা কিন্তু যেরকম করে যে একবার ডানে, একবার বামে। এটা কিন্তু আসলে গাড়ি চালানোর জন্য খুব কষ্টকর হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে মোটরসাইকেলের গুতায় গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বা মোটরসাইকেলও অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনারা যদি একটা লেন মেইনটেইন করত যে একদম ডান দিয়েই সবাই যাবে অথবা একটা বাম দিয়েই সবাই যাবে। কিন্তু উনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়ির ভিতরে ঢুকে আসতেছে। এই জিনিসটা আসলে খুব মানে কষ্টকর রাস্তায় গাড়ি চালাতে গেলে। আর ইদানিং তো আপনারা অটোরিকশার কথা তো বললামই না। কারণ ওইটা তো একটা জাতীয় সমস্যায় তৈরি হয়েছে। ওটাতে মাঝেমধ্যে মনে হয় যে অটোরিকশার জন্য যে আমরা গাড়ি ব্যবহার করাই বন্ধ করে দিব। একমাত্র তখন ওই অটোরিকশাতেই চড়বো। কিন্তু আসলে তা হয়ে ওঠে না। কারণ আমরা যারা গাড়ি ইউজ করি তাদের পক্ষে সবসময় সব জায়গাতে আসলে অটোরিকশাতে করে যাওয়া পসিবল হয় না। সো আমি এই জায়গাগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে একটু দেরি হয়ে যাচ্ছে বা একটু সময় বেশি নিচ্ছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি। এখানে তেমন বেশি সময় লাগেনি আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অলমোস্ট সেই যে সিগন্যালটা, সেই সিগন্যালটা পার হয়ে চলে আসছি।
আ এখন আমরা আসলে সেই মেইন ওই রাস্তাটাতেই ঢুকবো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাইভারশন রয়েছে একপাশ থেকে আসছে এবং একপাশ থেকে আমরা যাচ্ছি। সো এখানে যদি এই যেভাবে ডাইভারশনটা করা আছে এরকম যদি করা থাকতো যে একপাশ দিয়ে আমরা যাবো, একপাশ দিয়ে আসবো তাহলে খুব ভালো হতো। যদিও আমার কাছে মনে হয়েছে যে হয়তো যথেষ্ট পরিমাণ জায়গা ছিল না যে ২ টা রাস্তাকে বিভক্ত করে দেওয়ার মতো। সে কারণে হয়তো একটা রাস্তাকেই মাঝখান থেকে শুধুমাত্র কালার দিয়ে ডিভাইশন করা হয়েছে যে এক পাশ থেকে আসবে আরেক পাশ থেকে আমরা যাবো। সো এখান থেকে আপনাদের মূল রাস্তা শুরু হচ্ছে। এখান থেকে মাত্র আমার কাছে মনে হয় যে ৬-৭ মিনিটের মতো লাগে এবং ৬-৭ কিলো রাস্তা হতে পারে এটা। আমি যদিও অ্যাকুরেট আমি জানি না। তবে একবার আমি Google ম্যাপে দেখেছিলাম এখানে সম্ভবত ৬-৭ কিলোমিটারের একটা রাস্তা। তো সেক্ষেত্রে কম বেশি হতে পারে। সো এখান থেকে কিন্তু রাস্তা অলমোস্ট ফ্রি থাকে। কখনো, কখনো আমি দেখেছি যে আসার সময় হয়তোবা একটু রাস্তাতে এই জায়গাটা এখন যে জায়গাটা দেখছেন এই জায়গাটা থেকে ওই ডিওএইচএস এর মুখ পর্যন্ত ০.৫ কিলোমিটার বা ১ কিলোমিটারের মতো রাস্তা বা এরকম হবে ৭00-৮০০ মিটারের মতো রাস্তা একটু আসার সময় যেমন দেখলেন যে সিগন্যাল পড়তেছে ঐরকম সিগন্যালে থাকতে হয়। যখন আসলে অনেক বেশি ভিড় থাকে সেই সময়টাতেই এরকম হয়। তো এইটুকু রাস্তা কিন্তু আমরা খুব মানে কম সময়ের মধ্যেই পার হয়ে যাব এবং রাস্তা কিন্তু খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা একদম স্মুথ, কোথাও কোনো মানে obstacle নেই। আ এবং একটাই সমস্যা যে এখানে প্রচুর পরিমাণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোরিকশা রয়েছে, যেগুলো আসলে কোনো মানে কোনো নির্দিষ্ট কোনো যে আবার আকৃতি নেই। যে যেরকম পারতেছে সে সেরকম আকৃতির অটোরিকশা নিয়ে আমাদের সামনে হাজির হয়ে যাচ্ছে এবং এই অটোরিকশাগুলো এমন অবস্থা যে আপনি যদি হর্ন দেন তাও তারা সরে না কিন্তু সামনে থেকে। তারা তাদের মতো তাদের গতিতেই চলতে থাকবে। তো এইটার জন্য কিন্তু আরো বেশি একমাত্র obstacle আমার কাছে মনে হয় যে সমস্যা যে আমাদের যে গতিরোধ করার যে ব্যাপারটা থাকে সেটা। আর এই জায়গাটা থেকে আপনারা যেহেতু বাম সাইড থেকে অটোরিকশাগুলো যায়, স্লো ভেহিকল গুলো যায়। তো আপনি ওই পাশে যাইতে পারবেন না বাম সাইডে। বাম সাইডে লেনে আপনার যাওয়ার কোনো উপায় নেই। আর ডান সাইডে যেটা হয় যে আপনার মেট্রো রেলের যে পিলারগুলোর যে পাইলিং ছিল সেইগুলো কিছুটা উঠে এসেছে। সে কারণে আপনাকে প্রত্যেকটা পাইলিং পার হওয়ার সময় আপনাকে এক ধরনের স্পিড ব্রেকারের মতো ফিল হবে। খুব জোরে গেলে আপনার গাড়িতে ঝাঁকি লাগতে থাকবে। মনে হবে আপনি খুব জোরে স্পিড ব্রেকার পার হচ্ছেন। সো রাস্তাটা একটু দেবে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে। সো এখানে খুব বেশি জোরে যাওয়া যায় না। আবার বাম সাইড থেকেও যাওয়া যায় না কারণ বাম সাইডে স্লো ভেহিকল রয়েছে। তো এই পাশে আমি খেয়াল করেছি যে এভারেজ ৪০-৪৫ এর মধ্যে স্পিড রাখা যায়। আমি যেহেতু ডান সাইডে খুব বেশি সমস্যা হচ্ছে তো আমি চেষ্টা করি যে একটু বাম সাইডে যদি ফাঁকা থাকে তাহলে বাম সাইড থেকে চেপে, চেপে যাইতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের জ্যাম কিন্তু পড়ে না। কিন্তু হ্যাঁ, মাঝে, মাঝে আ একদম উত্তরার যে মোড়টা থেকে আমরা আসার সময় ওই জায়গাটাতে কিছু, কিছু সময় কিন্তু একটু জ্যাম থাকে বা দেখা যায় যে আমরা যেহেতু মা অনেক সময় সিগন্যাল মানি না। তো এদিক ওদিক থেকে বা সব দিক থেকে গাড়িগুলো যখন একসঙ্গে ওই মোড়ের উপরে চলে আসে তখন হয় যে একটা মানে বি বি মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো তখন দেখা যাচ্ছে কিছুক্ষণ সময় লাগে যে গাড়িগুলোকে আবার নির্দিষ্ট গন্তব্যের জন্য হচ্ছে অ্যাসাইন করে দেওয়া বা তাদেরকে সুন্দর করে রাস্তাতে গুছিয়ে দেওয়ার ব্যাপারগুলো তৈরি করতে। তখন দেখা যাচ্ছে ওখানে যে ট্রাফিক থাকে তাদের জন্য একটু সময় লাগে। তো আমরা যদি নিজেরা একটু বুঝে চলতে পারতাম বা সিগন্যালগুলোকে মেনে চলতে পারতাম, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে এটা কোনো কঠিন কাজ ছিল না যে আমরা আমাদের হেল্প করব। রাস্তায় সময়টা কম লাগতো। এবং সবাই যদি একটু সিগন্যাল মেনে সুন্দর করে চলি আমরা তাহলে কিন্তু আসলে আমাদের নিজেদের চলতেই অনেক সুবিধা হবে। কেউ কাউকে আসলে এতটা সম্ভব না যে সবকিছু গুছিয়ে দেবে। তো যাই হোক, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু উত্তরা সেন্টার যে আ মেট্রো স্টেশনটা সেটা পার হচ্ছি। আ এবং আর অল্প একটু দূর আছে। আমি গাড়ি খুব বেশি জোরে চালাচ্ছি না। হয়তো জোরে চালালে আরো কম সময়ের মধ্যে আমরা সেখানে পৌঁছে যেতাম। অনেকে বলেছে বাইকে ৩-৪ মিনিটের মধ্যেই পৌঁছে গেছে। আমি গাড়িতে সেখানে ১০ মিনিট ধরেছিলাম যাওয়ার জন্য। তো I hope আমি এখানে কোনো কাট করছি না। তো ১০ মিনিটের মধ্যে হয়তো আমরা সেই মিরপুর থেকে আ উত্তরা গোল চক্কর পর্যন্ত পৌঁছে যাবো। আর এর আগে আপনারা জানতেন যে যেহেতু এই রাস্তা ভাঙা ছিল আপনি যদি এয়ারপোর্ট হয়ে আসতেন তাহলে আপনার একটা হিউজ টাইম লাগতো ওই পর্যন্ত পৌঁছাইতে বা আপনার উত্তরা থেকে যদি আপনি বিআরটিতে আসতেন মানে মিরপুর থেকে যদি উত্তরা বিআরটিতে যাওয়া পড়তো সেক্ষেত্রেও কিন্তু একটা অনেক বড় সময় আপনাকে হাতে নিয়ে বেরোতে হতো এবং এই পাশে বেশ কয়েকটা সিগন্যাল আপনাকে ফেস করতে হতো। তো সেই ক্ষেত্রে আমি বলব যে এই রাস্তাটা কিন্তু যারা মিরপুর থেকে উত্তরা যান তাদের জন্য একটা আশীর্বাদ। কারণ অনেক কম সময়ে
একদম হ্যাসেল ফ্রি ভাবে আপনারা মিরপুর থেকে উত্তরা পৌঁছে যাচ্ছেন। সো আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই রাস্তার ডানে বামে কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট এবং মেলা চলে সবসময়। আমি ওপরে দিয়ে মেট্রো রেল দিয়ে যখন গিয়েছিলাম তখন আমি দেখতাম যে বাম পাশে কায়াকিং এর মতো কিছু তৈরি করা হয়েছে যেখানে কায়াকিং করা যায়। তারপরে বেশ কিছু ডানে বামে বেশ কিছু মেলার মতো হয়েছে। সেখানে আপনাদের কিছু রাইড রয়েছে। আপনারা কিন্তু ছুটির দিনে এখানে অনায়াসে বেড়াতে আসতে পারেন। এই জায়গাটা কিন্তু খুব একটা গ্রিনারি এনভায়রনমেন্ট রয়েছে। এখানে আপনারা বেড়ানোর জন্য খুব সুন্দর আ মানে জায়গা করা হয়েছে এখানে কিছু আমার কাছে মনে হয়েছে এবং অলমোস্ট এই জায়গাটাতে ঘুরে বেড়ানোর জন্য আমার কাছে খুব ভালো লাগে। তো আপনারা যারা উত্তরে আসেননি বা মিরপুরে থাকেন, তারা একবার এসে ঘুরে দেখতে পারেন। এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে আমার কাছে। যদিও মাঝে, মাঝে প্রচণ্ড প্রকটটি মানে এক রকমের আ জ্যাম বাধে, যেটাতে আপনার ঘন্টার পর ঘন্টা অনেক সময় পার হয়ে যাবে। তারপরেও বলব যে আপনারা ছুটির দিন বাদ দিয়ে আসবেন। ছুটির দিনে এখানে প্রচণ্ড রকমের জ্যাম হয়। আ যেমন শনিবার আ আ বাদ দিয়ে আসবেন, শুক্রবার বাদ দিয়ে আসবেন। তাহলে দেখতে পারবেন যে এখানে আসলে রাস্তা একদম ফ্রি থাকে। আর আমি আজকে খুব সকালে রওনা দিয়েছিলাম। সময়টা ছিল হচ্ছে সকাল ৯ টা। এই সময়ই মাঝে, মাঝে একটু জ্যাম পড়ে স্কুলের কারণে। এছাড়া তেমন কোনো রকমের জ্যাম কিন্তু আমি এই রাস্তায় দেখিনি। আর আমি যখন ফিরে যাই তখন সময় থাকে প্রায় ২ টা, ১:৩০ ২ টা। সেই সময়েও আমি তেমন কোনো জ্যাম পাইনি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কথা বলতে, বলতে কিন্তু আমরা অলমোস্ট চলে আসছি। একদম উত্তরা গোলচত্বর পর্যন্ত। তো অনেক বকবক করা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউনড উইথ আস। আর আ টাটা।